পুলিশের কাছে সাধারণ ডায়েরি বা জিডি করতে হলে আপনাকে এখন আর থানায় যেতে হবে না। ঘরে বসেই আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ পুলিশের অনলাইন সেবার মাধ্যমে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অথবা একটি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে গেলে এসএমএস এর মাধ্যমে আপনাকে কনফার্ম করা হবে এবং ভার্চুয়াল কপিটি পৌঁছে যাবে আপনার নিকটে। অনলাইনে জিডি কিভাবে করব, তা কি অনেক কঠিন কিংবা কত টাকা লাগে, এই সমস্ত বিষয়বস্তু যদি আপনার মাথার মধ্যে ঘুরে থাকে তাহলে সম্পূর্ণ বিষয়গুলো আজকে ক্লিয়ার করছে লিসনারি। সো আমাদের সাথেই থাকুন, চলুন আমরা জেনে নিই কীভাবে অনলাইনে জিডি করা যায় ঘরে বসেই। তো এজন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে বাংলাদেশ পুলিশের যে অনলাইন জিডি অ্যাপ্লিকেশন রয়েছে সেটিকে ডাউনলোড করতে হবে। সেটি আপনার ডাউনলোড প্রসেস শেষ হওয়ার পরে নিবন্ধন করার জন্য আমাদেরকে নিবন্ধন লেখাতে ক্লিক করতে হবে। নিবন্ধন লেখাতে ক্লিক করার পরে আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ সঠিকভাবে প্রেজেন্ট করতে হবে, যা আমি আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে নাম্বারটি প্রেজেন্ট করতেছি। পরিচয়পত্র যাচাইতে ক্লিক করতে হবে আপনার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ আপনার নিজের নাম, পিতামাতার নাম এবং জন্ম তারিখ, পরিচয়পত্র নাম্বার আদৌ সঠিক আছে কিনা সে বিষয়ে জানতে এখানে আপনাকে দেখানো হবে। তথ্য সঠিক হলে লাল রেড বাটনে ক্লিক করতে হবে। রেড বাটনে ক্লিক করার পরে আমাদেরকে পারমিশন অ্যালাউ করে দিতে হবে। অতঃপর আপনার একটি লাইভ ছবি এখানে প্রদান করতে হবে। অতঃপর আপনার ছবি যাচাইয়ের পর্ব শেষ হলে এখানে আপনার 11 ডিজিটের ফোন নাম্বারটি বসাতে হবে। আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। ধরতে গেলে আপনার অ্যাকাউন্ট নিবন্ধন সম্পূর্ণ হয়েই গিয়েছে। এখন আপনাকে আপনার এই অ্যাকাউন্টটি পুনরায় লগ ইন করার জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আমি পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন এই বাটনে ক্লিক করে দিলাম। অতঃপর আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে যাবে। ওকে, আমরা লগ ইন বাটনে ক্লিক করে আমরা পুনরায় আবার লগ ইন করে নিচ্ছি। অতঃপর আমাদের মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে এবং আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেই পাসওয়ার্ডটি এখানে ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা লগ ইন অপশনে ক্লিক করে দিব। অতঃপর লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার কিছু ইনফরমেশন দিয়ে এটাকে সম্পূর্ণ করতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনার ইমেল দিয়ে আপনি চাইলে অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখার এটি সেভ করে রাখতে পারেন। অতঃপর আপনার ফোন নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপির মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ করতে হবে। ওকে, আমি আমার কোডটি বসিয়ে দিলাম। এবার আমি আপডেট অপশনে ক্লিক করে দিব। এবার এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। ওকে, এখন এখানে লেখা রয়েছে আমি কয়টা আবেদন করেছি, আমার কয়টা কি হারানো গেছে সেসব তথ্য এন্ট্রি এখানে রয়েছে। এবার চলুন জিডি কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন আপনি যেহেতু অ্যাকাউন্ট করেই ফেলেছেন, এখন আপনি আপনার মোবাইলের ব্রাউজার কিংবা কম্পিউটারের ব্রাউজারের মাধ্যমে এই লিঙ্কটিতে এন্ট্রি করে যে কোনো সময় ব্রাউজারের মাধ্যমেও জিডি সম্পূর্ণ করতে পারবেন, আবার চাইলে মোবাইলের মাধ্যমেও করতে পারবেন। এই ড্যাশবোর্ডের উপরে আগের কোনো অনলাইন জিডি করা থাকলে তার সর্বশেষ অবস্থান আপনাকে জানানো হবে। আর নতুন জিডি করতে একটু নিচে তথ্য এন্ট্রিতে যেতে হবে এবং সেখানে দুটি অপশন থাকবে, একটি হারানো এবং একটি পাওয়া। এখন আপনার কিছু হারিয়ে গেলে আপনি হারানো অপশনে গিয়ে জিডি করবেন, আর যদি আপনি কিছু পেয়ে থাকেন সেক্ষেত্রে জিডি করতে চান সেক্ষেত্রে পাওয়া অপশনে গিয়ে আপনাকে জিডি করতে হবে। কি হারিয়েছেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন ধরুন আপনার পাসপোর্ট হারানো গিয়েছে, আপনি তথ্য এন্ট্রির হারানোতে যাবেন এবং সেখানে বিভিন্ন ধরনের অপশন থেকে পাসপোর্ট সিলেক্ট করবেন। তো এখানে পাসপোর্ট সংক্রান্ত আপনার বিষয়বস্তুগুলো এখানে দেওয়ার পরে এরপর পরবর্তীতে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপির মাধ্যমে আবারও ভেরিফিকেশন সম্পূর্ণ করলে আপনার একটি জিডি অনলাইনে সম্পূর্ণ হবে। সবগুলো তথ্য দেওয়ার পরে আপনার তথ্য সঠিক কিনা তা যাচাই করে অনলাইন জিডি সম্পূর্ণ করে আপনার মোবাইলে একটি ওটিপি কোড পাঠানো হবে। ইতিমধ্যে আপনার জিডির আবেদন সম্পূর্ণ হয়েছে। পরবর্তীতে আপনার জিডি সম্পর্কে যে কোনো তথ্য জানতে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ অথবা ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে আপনার জিডির সর্বশেষ তথ্য জানতে পারবেন।